Fasala hastini kaidokji Vidanshawa Kendra BJP Mondolni Komitini Adamrokni Koksa Panda Kajaka Bani Bidapit Nogo Charlombor Town Bordwali Mondolni Pakaktui Tinio Panda Chengirika Charlombor Town Bordwali Mondolni MLA Hayakeba Tabungni Hastini Montre Okra Professor Dr. Manik Saha Bini Logi Manjaka Agartala Pur Nigomni Mayor Deepak Majumdar Charlombor Town Bordwali Mondolni Kasku Chandra Saha Tei Mondolni Kubuni Put Habanogni Atangro Pandao Koknarak Thani Montri Okra Saka Tinini Achukungo Kaishano Kokbotama Haikebe Agenda Abongka Faine 13 May 2023 Salmarigo Bisichuku Pungna Thangtongo Bad Hakotoni Montri Bokrok ni Achuk Thayo Boromgrang Narendra Modi ji Tei O Bisichuku Montri Bokrok ni Achuk Marigo Lukurok ni Bagai Tamutam Hamkarai Khaika Boromgrang Narendra Modi ji Abono Joto ni Beskango Phalang Phalangke Phunungna Nino Tinini O Achuk Kok Salaimo আজকে এক যুগে অর্থাৎ ২৬ তারিখ সমস্ত মণ্ডলে আমাদের যে কার্যকারিণী বৈঠক সেখানে সংগঠিত হচ্ছে ২৬টা আমাদের মণ্ডল অর্থাৎ বিধানসভা সেখানে এই কার্যকারিণীর বৈঠক যেটা শুরু হয়েছিল ২২ তারিখ আমাদের স্টেটে এবং স্টেটের কার্যকারিণী বৈঠক হয়েছিল চরিলামে পরবর্তী সময়ে আমাদের 10টা সাংগঠনিক ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে 24 তারিখ কার্যকারিণী বৈঠক হয়েছে এবং আজকে 26 তারিখ তো সেই হিসাবে আজকে 8 নং বর্দোয়ালির এখানে কার্যকারিণী বৈঠক এবং আমি আগেও বলেছি এবারের যে কার্যকারিণী বৈঠক সেটা একটু ব্যতিক্রমী কারণ এর আগে আমাদের যে কার্যকারিণী বৈঠক এত বছর ধরে হয়ে আসছে সেখানে সাধারণত রাজনৈতিক প্রতিবেদন সাংগঠনিক প্রতিবেদন এই ধরনের আলোচনা হতো বিভিন্ন বিষয় কিন্তু এবার একটাই এজেন্ডা কি যেহেতু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী 9 বছর কার্যকাল এই মাসের 30 তারিখ শেষ হচ্ছে তো এই 9 বছরে উনি যে কীর্তি এবং মানুষের জন্য কাজ করে গেছেন সেই বিষয়ে মানুষের কাছে অবগত করা সবাই আমরা জানি কিন্তু আমরা মাঝে মাঝে অনেক সময় এগুলো মনে থাকে না তো সেই বিষয়টা মানুষকে মনে করানো এবং মানুষকে জানানো তো সেটাকে আমরা 1 মাসের একটা কার্যক্রম আমরা নিয়েছি আমাদের কেন্দ্রের নির্দেশে সেখানে কয়েকটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি যেমন প্রতিটা ঘরে ঘরে যাওয়া প্রতিটা ঘরে ঘরে আগেও আমাদের কার্যক্রম ছিল কিন্তু এইবারে ঘরে ঘরে গিয়ে মানুষের সমর্থন আদায় করা এবং সমর্থন তখনই আসবে যখন কাজের ভিত্তিতে সমর্থন আসবে আমরা একটা যে কোনো একটা উইদাউট এনি যে রিপোর্ট কার্ড সেটা না নিয়ে গিয়ে বললে কোনো লাভ হবে তো সেইভাবে আমাদের কার্যক্রম রাখা আছে বুদ্ধিজীবীদের সাথে কথা বলা সাংবাদিক আপনারা যারা আছেন সাংবাদিকদের নিয়ে বৈঠক করা তাছাড়া যারা পুরনো কার্যকর্তা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন ডেটে বিভিন্ন সময় 1 মাসের মধ্যেই কার্যক্রম রাখা হয়েছে আরও অনেক ইত্যাদি তো সেই কার্যক্রমের আজকে এখানে সেই বিষয় নিয়ে আলোচনা হবে আর পাশাপাশি একটা যেটা বুথ সশক্তিকরণ যেটা আমাদের চলছিল সেই বিষয়ে একটু অলরেডি এটার কাজ অনেক দিন আগেই শুরু হয়ে গেছে তো আমরা জানি যে আমার বুথ শক্তিশালী বুথ জিতলে আমরা বিধানসভাও জিতি বিধানসভা জিতলে আমরা পার্লামেন্টারি সিট জিতি বা অন্যান্য জায়গায় যে ইলেকশন আসে নির্বাচন মুদ্রা কথা হচ্ছে প্রধানমন্ত্রী যে ভাবনা চিন্তা ওনার যে ফিলোসফি এবং মানুষের জন্য যে কাজ দেশাত্মক বোধ এই ভাবনা চিন্তা নিয়ে মানুষের কাছে যাওয়া এবং পাশাপাশি আমাদের ত্রিপুরা সরকারেরও যে কাজ আমরা যাই করি সেগুলোও কিন্তু প্রধানমন্ত্রীজির কে সামনে রেখে আমরা এই কাজগুলো করেছি সেইগুলো নিয়েও মানুষের কাছে যাওয়া এই কারণেই কার্যকারিণী আর তাছাড়া আমাদের ইলেকশন আসছে ইলেকশন আপনারা সবাই জানেন আমাদের দুটো সিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমাদেরকে এবার বিধানসভা আমাদের গভর্নমেন্ট
করার ক্ষেত্রে উনি যে উল্লেখযোগ্য ভূমিকা সবসময় নেন, 2018-তেও নিয়েছেন, এবারও নিয়েছেন। তো ওনাকে তো আমাদেরও দেওয়া উচিত পরিবর্তে। সেই কারণে দুটো সিট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 2018-19-এ আমরা দুটো সিট জিতেছিলাম, এবারও তার ব্যতিক্রম হবে না এবং আমি নিশ্চিত যে আরও বেশি ভোটে আমরা জিতব। আজকে পরে রুপিস্ট পলিসির পরিবর্তে অ্যাক্টিস্ট পলিসি কার্যকর করছে বর্তমান মোদী সরকার, কিন্তু রাজ্যের ক্ষেত্রে কত? না দেখুন, অ্যাক্টিস্ট পলিসি তো একটা আছেই। অ্যাক্টিস্ট পলিসিতে হীরা মডেল বারবার যেটা উঠে আসছে, যে ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে, এয়ারওয়েজ, এখন আরেকটা যেটা আমরা বারবার বলছি যে ওয়াটারওয়েজ, সেই বিষয়ে কথাবার্তা চলছে। রাজ্যের জন্য একটা মানে ভাবা যায় না যে রাজ্যের যে কানেক্টিভিটি এত ডেভেলপ করে গেছে, যে কারণে বিভিন্ন যারা ইনভেস্টার্স মিট আমরা করছি, পরপর 3-4বার করে করছি। G20-তেও এসছে ওরা, তো সবাই আসছে এখানে ওদের ইনভেস্ট করার জন্য, এবং ইন্ডাস্ট্রি ছাড়া কোনো উপায় নেই। তো সেই বিষয়ে আমাদের হসপিটাল ডেভেলপমেন্টের জন্য, মেডিকেল কলেজ করার জন্য ওরা আসছে। আপনারা বিভিন্ন সময় আপনাদের সাথে এই বিষয়ে আমি কথা বলেছি, এবং সেই বিষয় নিয়েই আজকের এই কার্যকারিণী বৈঠকে সমস্ত আমাদের কার্যকর্তাদের সাথে কথা বলবো, কারণ ওনারাই যাবেন। আর আমাদের কার্যকর্তারা একটু ভিন্ন ধরনের, সে অন্যান্য পার্টির মতো না। ওদের মধ্যে একটা, আমি আজকেও একটা জায়গায় আমি বলেছি যে রাজনীতি পেশা হিসাবে যেন না, পেশা না নিয়ে এটাকে যেন নেশা হিসাবে না। নেশার সাথে হৃদয়ের সংমিশ্রণ এবং মস্তিষ্কের যদি সংমিশ্রণ থাকে, তাহলেই একটা পার্টি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। গতানুগতিক একটা রেজিম টাইপের পার্টি না হলেই ভালো। মানুষের, আমরা ক্যাডার বেসড পার্টি আমরা বলবো না, আমাদের মিশ্র সংস্কৃতির যে পার্টি, আমাদের আধ্যাত্মিক চিন্তাধারার পার্টি, এই ধরনের পার্টি আমরা করতে চাই, এবং তাতে করে মানুষ কিন্তু আমাদের সাথে আসবে। কারণ মানুষ একসাথে না থাকলে কোনোদিনই আমরা সামনের দিকে প্রো গভর্নমেন্টের যে চিন্তাভাবনা, আমরা প্রো পিপুল, এই ভাবনা চিন্তায় আজকের এই কার্যকারিণী বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। সামনের দিনে কর্মকর্তাদের কী বার্তা থাকবে? ওই তো যেটা বললাম।